প্রিয় দর্শক, ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ছেড়ে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যখন একদিকে ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই তেহরানের মোহর মোহর পাল্টা আঘাতে কার্যতর কোণঠাসা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক সাংবাদিকদের ফেলে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সোমবার 23 মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত সমোনা সমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক এবং ঠিক তখনই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ে খোঁজে দৌড়ে শুরু করেন আইজ্যাক হারজগ এবং তার দেহরক্ষীরা দ্রুত তাকে যাত্রী ধরে নিকটস্থ বাংকারে নিয়ে যান এবং এই দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শোনা যায় যে ওই সফরে গিয়ে খোদ প্রেসিডেন্ট সেই পলায়নকারী দশা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাতেই উন্মোচন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানে এতটাই ভয়ে অবস্থা, মানে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিজেরাই ভয়ে ভয় পাচ্ছেন বা এরকমই বিশ্লেষকরা বলছেন। এবং ইরান সাফ জানিয়ে দিয়েছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানের নিখুঁত নিশানায় দিশেহারা হয়ে পড়েছে তেল আবিব। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। খোদ প্রেসিডেন্টই দৌড়ে পালাচ্ছে এবং লুকিয়ে আছে নেতানিয়াহু। এবং আসলে কিভাবে তেহরান এই ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, মানে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র সেগুলোকে এবং ইরানের যে মিসাইল সেগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে এবং নিজেরাই এখন অনিরাপত্তায় ভুগছে। কিন্তু সেই পরিস্থিতিতে কিভাবে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাবে, নাকি ইরানের সাথে যুদ্ধ পরিসমাপ্তি করতে চায়, যেরকম ট্রাম্প চাচ্ছে, যে ট্রাম্প বারবারই বলছে গতকালকে থেকে যে ৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং এর মাধ্যমে আসলে শেষ করার একটা প্রক্রিয়া বলে বিশ্লেষকরা মনে করছেন। আসলে ইরানের আতঙ্কে এখন ইউরোপ যেরকম আছে তেমনি যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রতিবেশী দেশ বা তাদের মানে বন্ধু দেশগুলো কোনোভাবেই একসাথে হয়নি এটা ইসরায়েলের যুদ্ধ বলে। এবং ট্রাম্প এখন ছুটে পালানোর অবস্থা, কিন্তু কিভাবে পালাবেন, কিভাবে ইসরায়েলও বা কিভাবে ম্যানেজ করবে মানে আর ট্রাম্প পালালেও ইসরায়েল সেটা মেনে নেবে কিনা, ইরান কোন পথে হাঁটবে, ইরান তো কোনোভাবেই ছাড় দেবে না যেহেতু তাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। সো এর পরিণতি দেখার অপেক্ষায় আমাদের সবাই।